চ্যাম্পিয়ন্স লিগের এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে পেরেছে দর্শকরা। গতকাল রাতে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ এবং পিএসজি। পিএসজি তাদের নিজেদের মাঠে এই ম্যাচটি খেলেছিল। ম্যাচের ফলাফল 5-4। ফলাফল দেখে মনে হতে পারে যে দুই লেগ মিলিয়ে এই রেজাল্ট। 5-4-এর ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে পিএসজি। বায়ার্ন মিউনিখকে তারা হারিয়ে দিয়েছে 5-4 গোলের ব্যবধানে। তবে 5-4 গোলের এই স্কোর লাইনটি দুই লেগের ফলাফল নয়, এটি মাত্র একটি ম্যাচের ফলাফল এবং প্রথম লেগে 5-4 গোলের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে পিএসজি। ম্যাচটিতে পরিসংখ্যানগত দিক দিয়ে বেশ কিছু রেকর্ড হয়েছে। 1992 এবং 93 মৌসুম থেকে শুরু হওয়া এই চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে যদি পর্যালোচনা করে দেখা যায় তাহলে দেখা যাবে যে প্রথম 45 মিনিটে কখনোই 5টি গোলের দেখা পায়নি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। তবে সেমিফাইনালের এই ম্যাচে প্রথম 45 মিনিটে 5টি গোলের দেখা পাওয়া গিয়েছে। এর মধ্যে 3টি গোল করেছিল পিএসজি এবং 2টি গোল করেছিল বায়ার্ন মিউনিখ। পিএসজি নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ খেলতে নামে 4-3-3 ফরমেশনে, অন্যদিকে বায়ার্ন মিউনিখ পিএসজির মাঠে এই ম্যাচটি খেলতে যায় 4-2-3-1 ফরমেশনে। স্বাভাবিকভাবেই তাদের ফরওয়ার্ড লাইনে সবার সম্মুখে ছিলেন হ্যারি কেইন, যিনি ছিলেন অবিশ্বাস্য ফর্মে। দেখার বিষয় ছিল হ্যারি কেইন এবং লুইস ডিয়াজদের এই আক্রমণ ভাগকে কিভাবে পিএসজির ডিফেন্স রুখে দেয়। তবে ম্যাচের 17তম মিনিটেই লুইস ডিয়াজকে পেনাল্টি বক্সের ভেতরে উইলিয়ান পাচো ফাউল করে বসলে পেনাল্টি পেয়ে যায় বায়ার্ন মিউনিখ এবং সেই পেনাল্টি থেকে হ্যারি কেইন গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এই পেনাল্টির মাধ্যমে হ্যারি কেইন টানা 8টি ম্যাচ ধরে গোল করলেন। এছাড়া এই মৌসুমে হ্যারি কেইনের গোল সংখ্যা দাঁড়িয়েছে 54-তে। তবে হ্যারি কেইনের এই পেনাল্টি গোলের ঠিক 7 মিনিট পরেই কাভারেজকেইয়া গোল করে 24তম মিনিটে দলকে সমতায় নিয়ে আসেন। এরপর দুই দলই এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আক্রমণ চালাতে থাকে একে অপরের রক্ষণ ভাগে। তবে কর্নার থেকে 33তম মিনিটের সময় জোয়াও নাভাস হেডে গোল করে পিএসজি কে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে নেন। তবে এখানে একটি মজার বিষয় আছে, বায়ার্ন মিউনিখ প্রথম গোল করে 7 মিনিটের মতো লিড ধরে রাখতে পেরেছিল। একই অবস্থা হয়েছে পিএসজির ক্ষেত্রে, তারাও দ্বিতীয় গোল করার পর 7 মিনিট লিড ধরে রাখতে পারে। 40তম মিনিটেই আবার তারা লিডটি হারিয়ে ফেলে। ম্যাচে আবারও সমতা নিয়ে আসে বায়ার্ন মিউনিখ। মাইকেল ওলিসে দুর্দান্ত একটি গোল করে বসেন। 2-2 গোলে ম্যাচে সমতা ফিরে আসে। তারপর দুই দলই আবার আক্রমণে ঢেউ তোলে একে অন্যের রক্ষণ ভাগে, কিন্তু কেউই গোলের দেখা পাচ্ছিল না। যখন মনে হচ্ছিল যে প্রথমার্ধ হয়তোবা 2-2 গোলে সমতা নিয়েই শেষ হবে, ঠিক অন্তিম মুহূর্তে মানে অতিরিক্ত সময়ের খেলা চলছিল, ঠিক সেই সময় একটি পেনাল্টি পেয়ে যায় পিএসজি। প্রথমে ওসমান ডেম্বেলের একটি শট প্রতিপক্ষের ডিফেন্ডারের হাতে লাগার কারণে পিএসজি আপিল করে পেনাল্টির। প্রথমে রেফারি সেটিতে সাড়া না দিল, ভিআর চেকের মাধ্যমে রেফারি পরবর্তীতে সিদ্ধান্ত দেন যে সেটি একটি পেনাল্টি এবং সেখান থেকে ওসমান ডেম্বেলের পেনাল্টিতে গোল করার মাধ্যমে 3-2 গোলে এগিয়ে যায় পিএসজি এবং 3-2 গোলের এই লিডটা ধরে রেখেই শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয়। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর 10 থেকে 15 মিনিট পিএসজি একের পর এক আক্রমণ চালিয়ে গেছে বায়ার্ন মিউনিখের রক্ষণ ভাগে। এর ফলও তারা পেয়ে যায়। 56তম মিনিটে কাভারেজকেইয়া তার দ্বিতীয় গোলটি পেয়ে যান। এর ঠিক 2 মিনিট পর ওসমান ডেম্বেলেও তার দ্বিতীয় গোলটি পেয়ে যান। মানে 5-2 গোলে সেই সময় এগিয়ে যায় পিএসজি। তখন মনে করা হচ্ছিল যে হয়তোবা এই ম্যাচে বায়ার্ন মিউনিখ আর ফিরতে পারবে না এবং সেই সময়ের বেশ কিছু আক্রমণ দেখেও মনে হচ্ছিল যে বায়ার্ন মিউনিখ হয়তোবা ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছে। হয়তোবা তারা এই লিডটা যদি একটু কমাতে পারে, পিএসজির এই লিডটা, তাহলে হয়তোবা নিজেদের ঘরের মাঠে তারা আবার ফিরে আসার চেষ্টা করবে। তবে দর্শকরা আসলে দারুণ একটি ম্যাচ দেখেছে, কারণ এরপরেই বায়ার্ন মিউনিখ দারুণভাবে ম্যাচে ফিরে আসে। মাত্র 2 মিনিটের ব্যবধানে তারা 2টি গোল করে বসে। 65তম মিনিটে উপমেকানোর গোলে পিএসজির লিডটা একটু কমিয়ে নিয়ে আসে, 4-3 গোলের ব্যবধান সৃষ্টি হয়। তারপর 67তম মিনিটে লুইস ডিয়াজ একটি গোল করেন। হ্যারি কেইনের একটি ক্রস থেকে তিনি বল পেয়ে গোল করেন। তবে তখন অবশ্য রেফারি গোলটিকে অফসাইড হিসেবে রায় দিয়েছিলেন। সে কারণে হচ্ছে আবারও বায়ার্ন মিউনিখ আপিল জানায় এই রায়ের বিরুদ্ধে। পরবর্তীতে ম্যাচ রেফারি সেটি ভিআর চেকে যান এবং ভিআর চেকে দেখা যায় যে আসলে সেটি অফসাইড ছিল না এবং এটিও গোল বলে পরিণত হয়।
তো তারপরে অবশ্য দুই দলই অনেকগুলো আক্রমণ চালিয়েছে এক অন্যের রক্ষণ ভাগে, কিন্তু কেউই আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত 5-4 গোলের ব্যবধানেই ম্যাচটি জিতে নেয় পিএসজি। এখন দেখার বিষয় হচ্ছে যে সেকেন্ড লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে কতটুকু প্রতিরোধ করতে পারে। তারা কি 2-0 গোলের ব্যবধানে জয় নিয়ে শেষ পর্যন্ত 6-5 ব্যবধান রেখে ফাইনালে উঠতে পারে কিনা, সেটি এখন দেখার বিষয়। তবে দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের দারুণ একটি সেমিফাইনাল দেখতে পেরেছি আমরা। দারুণ একটি উপভোগ্য ম্যাচ ছিল। শেষ পর্যন্ত অবশ্য লুইস এনরিকের দল 5-4 গোলের ব্যবধানে জিতে ফাইনালের পথে কিছুটা হলেও এগিয়ে আছে। তবে বায়ার্ন মিউনিখও যেভাবে সেকেন্ড হাফে ফিরে এসেছে, তাতে বলা যায় যে হচ্ছে সেকেন্ড হাফটা আরো একটি উপভোগ্য ম্যাচ দর্শকরা দেখতে পাবেন বলে আশা রাখা যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের কমেন্টসের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।